ইউটিউবে একটা চ্যানেল রয়েছে দ্য পেন্টাম্যাক্স নামে, এবং এই চ্যানেলের ভিডিওগুলো এক্সপ্লেন করা বেশ মুশকিল। কেন? একবার আপনারা নিজেরাই দেখুন। এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমার কোনো আইডিয়া নেই যে এখানে হচ্ছেটা কি। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু রেল রোড সাইনগুলোকে, যারা কি করছে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু কিছু তো একটা করছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সো ওভার স্টিমুলেটিং যেটা আমার কাছে অলমোস্ট আনসেটেলিং। এবং আমি এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশ কিছু টাইম থেকে ফলো করে আসছি, এবং এটা সত্যি আমার মাথা নষ্ট করে তুলেছে। এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলোই বেশ স্ট্রেঞ্জ, এবং সারপ্রাইজিংলি এই সকল ভিডিওগুলোতে ভিউজও ভালো মতো রয়েছে। যেমন দেখুন, কোনোটাতে 10 মিলিয়ন, আবার কোনোটাতে 8.7 মিলিয়ন বা 20 মিলিয়ন, বা কোনোটাতে 12 মিলিয়ন ভিউজ রয়েছে। এই সমস্ত ভিডিওগুলোর মানেটা কি, এবং কে বা কারা এই সমস্ত ফালতু ভিডিওগুলোকে দেখে চলেছে? এটাকে দেখে আমার এমনটা মনে হয় এটা হয়তো কন্টেন্ট ফার্ম হতে পারে। কন্টেন্ট ফার্মিং হলো যখন বড়সড় কোয়ান্টিটিতে চিপ লো কোয়ালিটি স্লপ কন্টেন্টগুলোকে ইউটিউবে পোস্ট করা হয়। এদের মেন এম হলো অ্যালগোরিদমে এতটা পরিমাণ স্লপ কন্টেন্ট পোস্ট করে দেওয়া যাতে অ্যালগোরিদম ইভেন্চুয়ালি কিছু ভিডিওগুলোকে ভাইরাল করা শুরু করে দেয়। আবার অ্যালগোরিদম এইগুলোকে যদি ভাইরাল নাও করে, তবুও কিছু ভিডিওগুলোতে এতটা পরিমাণ ভিউজ চলে আসবে যার ফলে তারা অ্যাড রেভিনিউ এর মাধ্যমে ভালো পরিমাণ ইনকাম করতে থাকবে। কিন্তু আপনি যদি এই চ্যানেলটিকে ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলটা ততটাও বেশি ভিডিওস আপলোড করে না। হ্যাঁ, তারা অলরেডি 450-এর উপরে ভিডিও আপলোড করেছে, কিন্তু তারা সেটা 2013 থেকে এই চ্যানেলে ভিডিও পোস্ট করেছে, তাই সেই হিসেবে এটা খুবই কম। তারা 4-5 মাসে হয়তো একটা ভিডিওই আপলোড করে থাকে। এবার যদি আপনি এই চ্যানেলের পুরনো ভিডিওগুলোকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই চ্যানেলের পিছনে থাকা ব্যক্তি আগে থেকেই ট্রেন এবং রেলরোড সংক্রান্ত জিনিসপত্রে কাইন্ড অফ ফ্যাসিনেটেড ছিল। আর পার্সোনালি মিথ্যে বলবো না, আমার ওই সমস্ত ভিডিওগুলো দেখতেও ভালো লাগতো। এবার আপনারা আমাকে আজব ভাবলেও ভাবতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো দেখলে বেশ রিল্যাক্সিং এবং চিল ভাইব পাওয়া যায়। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, এই চ্যানেলটা এই রিল্যাক্সিং কন্টেন্ট ছেড়ে আনসেটেলিং কন্টেন্টে কেন শিফট করে গেল? তো যখন আমি এটার বিষয়ে ঘাটাঘাটি করি, তখন জানতে পারি যে জাপানিজ কিডস ইউটিউব চ্যানেলগুলোতে এই ধরনের আজব ট্রেন্ড রয়েছে। এটা এক ধরনের অদ্ভুত মিউটেশন, যেখানে শুরু হয় নর্মাল রেল রোড ক্রসিং সাইন কন্টেন্ট দেখিয়ে, কিন্তু ধীরে ধীরে এটা পরিণত হয় এমন আজব ধরনের ভিডিওতে যেখানে এই ক্রসিং সাইনগুলো মানুষের মতো বিহেভ করে চলে, আর সেইগুলোর ডিজাইন খুবই কমপ্লেক্স ও ডিস্টার্বিং হয়ে ওঠে। আপনি যদি রেল রোড ক্রসিং চ্যানেল ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি পেন্টাম্যাক্সের মতন বহু চ্যানেল খুঁজে পাবেন। সো বেসিক্যালি ব্যাপারটা হলো, বাচ্চারা এই সকল ভিডিওগুলো খুবই পছন্দ করে। এই ভিডিওগুলো এতটা ওভার স্টিমুলেটিং হয় যে এটার ফলে বাচ্চাদের মাথা মন শান্ত থাকে। এই ভিডিওগুলোর থেকে তারা কিছুই শিখতে পারে না, বরং এগুলো মাথার ভেতরে আলতু ফালতু সিচুয়েশনের সৃষ্টি করে। আপনার বাড়ির ছোট বাচ্চারা যদি এই ধরনের কন্টেন্ট দেখতে আসক্ত হয়ে পড়ে, তাহলে তাকে এগুলোর থেকে শত হাত দূরে রাখবেন আর এগুলোকে দেখতে মানা করবেন। তো যাই হোক, স্ট্রেঞ্জ ইউটিউব চ্যানেলের সেকেন্ড এপিসোড এখানেই শেষ। পরের এপিসোডে শিশুদের আরও একটা ইউটিউব চ্যানেলের সম্বন্ধে কথা বলবো, যেখানে অ্যানিমেটেড সেক্সুয়াল কন্টেন্ট দেখানো হয়। যদি ওই ভিডিওটা দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।